আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের মানুষের ভাগ্য থেকে যেন ফ্যাসিস্টের প্রতিচ্ছবি বিলুপ্ত হচ্ছে না। ফ্যাসিস্টরা নানাভাবে দেশের সহজ সরল সচ্ছল সৎ পথে চলা ব্যক্তিদের উপরে নানাবিধ অপরাধ অপকর্ম জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপর ফ্যাসিজম যেভাবে বিরাজ করেছিল, ফ্যাসিস্টের জাতাকলে বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ যেভাবে পিষ্ট হচ্ছিল, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মনে হয়েছিল বাংলাদেশে দ্বিতীয়বার আর ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঘটবে না। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে পুনরায় বিভিন্ন স্থানে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। দেশের সর্বত্র জুলুম নির্যাতন চাঁদাবাজি হত্যা ধর্ষণ সহ নানাবিধ অপরাধ অপকর্ম সংঘটিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় রাজনৈতিক ব্যক্তিবর্গ অরাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সুযোগ সন্ধানী তারা বাংলাদেশকে পুনরায় ফ্যাসিস্টের রাষ্ট্রে পরিণত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। দর্শক শ্রোতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামের কথা মানুষ স্বাচ্ছন্দ্যে বলবে, কোরআন হাদিসের আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়বে। এটি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের আপামর জনসাধারণ মুসলমানদের চাওয়া। সকল ধর্ম বর্ণের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় কার্যক্রম সমানভাবে পরিচালিত করবে। এটি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের চাওয়া। বিভিন্ন ধর্মের ব্যক্তি তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। যে যে ধর্মের মানুষ সে সে ধর্মের কার্যক্রম স্বাচ্ছন্দ্যে পরিচালনা করবে, বাধাহীনভাবে পরিচালনা করবে। এটি হচ্ছে একটি রাষ্ট্রের সহাবস্থান, একটি রাষ্ট্রের সৌন্দর্য, একটি রাষ্ট্রের শক্তিশালী কাঠামোর পরিচয়। মহেশপুর উপজেলায় বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা কর্মীরা বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে মুসলিম নারীদেরকে নিয়ে কোরআন এবং হাদিস ভিত্তিক বিভিন্ন আলোচনা করার জন্য সেখানে একটি বৈঠক বা একটি আলোচনা সভার আয়োজন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, একটি ধর্মীয় সভা, একটি ধর্মীয় আলোচনা স্থানে, কোরআন হাদিসের আলোচনার স্থানে, যেখানে নারীরা কোরআন হাদিসের বিষয়ে আলোচনা করছেন, কোরআন হাদিস থেকে ইসলামের আলোকে আলোচনা করছেন, এমন একটি সমাবেশে বিএনপির নামধারী নেতা তারা সেখানে এই নারীদের উপরে ঘৃণ্য হামলা চালিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ চেয়েছে যে বাংলাদেশ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশের মানুষ সকলেই যার যার মতামত স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারবে। বাংলাদেশের মানুষ, বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ তাদের নিজেদের স্ব ধর্ম, স্ব ধর্মীয় আলোচনা, স্ব অবস্থান তারা নিশ্চিন্তে করতে পারবে। কিন্তু বিপ্লবের পর বাংলাদেশে এ ধরনের ঘটনা সম্পূর্ণ ন্যাক্কারজনক, বৈধতাপূর্ণ এবং সম্পূর্ণ বিপ্লবের পরিপন্থী একটি ঘটনা। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে লক্ষ্য করা গেছে যে বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন ধর্মীয় সভা সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করেছেন। বিভিন্ন ওয়াইজানদের বা বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য প্রদান তাদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন। অনেক মাহফিলকে বন্ধ করে দিয়েছেন। অনেক জায়গায় বক্তাদের উপরে হুমকি দিয়েছেন। অনেক মাহফিলে ইসলামী বক্তাদের সাথে হাতাহাতিতেও লিপ্ত হয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি মুসলিম নারীদের উপরে বিএনপির নেতাকর্মীরা ঘৃণ্য আঘাত আনতে দ্বিধাবোধ করেনি। ২৪-এর বিপ্লবকে মেলান করে দেওয়ার জন্য এর চেয়ে ঘৃণিত কাজ আর হতে পারে বলে আমার মনে হয় না। সম্মানিত ভিউয়ার্স, বিএনপির এ ধরনের ইসলাম বিদ্বেষী কার্যক্রম আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। দেশের এ সকল কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য সকল মানুষকে এখন ঐক্যবদ্ধ হওয়ার দরকার। তা না হলে খুব দ্রুত বাংলাদেশ পুনরায় ফ্যাসিজমের রাষ্ট্রে
পরিণত হতে যাচ্ছে। যারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অপকর্ম চালিয়ে যাচ্ছেন, দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সর্বোপরি দেশের মানুষ সহ আমার জনসাধারণ বাংলাদেশকে একটি সঠিক বাংলাদেশে বিনির্মাণ করার জন্য এগিয়ে আসুক, বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হোক, সে আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।